হ্যাঁ ভাই, টাকার ব্যবস্থা হয়ে গেছে গা। হ্যাঁ ভাই, ভাইয়ের অ্যাকাউন্ট থেকে নিয়ে আসি, টাকা নিয়ে আসি, 10 লাখ টাকা নিয়ে আসি ভাই। হ্যাঁ ভাই, ওটা হয়ে যাবো ভাই, টেনশন নাই। একটা অপকর্ম করে এখানে বসে আছো, আর কত ক্ষতি করলে তোমার ইয়ে হবে বুঝো বলো তোমাকে। তুমি আজকে ম্যানেজারের থেকে 10 লাখ টাকা নিয়ে আসছো, টাকা কেমনে এমনি আসে? টাকা কি কম আছে নাকি ভাই? টাকা বেশি থাক কম থাক, তারপরে তুমি পানিতে ফেলে দিবো টাকা। টাকা কিন্তু আমার থেকে কষ্ট লাগে না? বাণিজ্যিক ফেলার ঠিক আছে, আমি নতুন ব্যবসা করছি। কি ব্যবসা শুরু করছো তুমি বুঝো আমারে বলো। এটা ভাই নতুন একটা ব্যবসা শুরু হয়েছে, এনসিডাব্লিউ, তুমি বুঝবা না। তুমি এগুলো শুরু করছো ব্যবসা, এগুলো কিন্তু ভালো জিনিস এটা না। তো অনেক টাকা। এগুলো অবৈধ জিনিস, এগুলো কেন করো তুমি? বুঝো না এগুলো? আজকে তুমি বাধ্য করলে তোমাকে হাত তুলতে, আমি কখন ইচ্ছা করে তোমাকে হাত তুলতাম না। তুমি কত বছর নামছো, তুমি আমাকে আবার অফার করতেছে যে আমি যেন এত নামি। যেভাবে হোক আজকের মধ্যে আমার টাকা ফেরত চাই আমি, তুমি যেভাবে পারো টাকাগুলো নিয়ে রিটার্ন করবো আমাকে, আমি আর কিচ্ছু জানতে চাই না। হ্যাঁ, এমন জায়গায় মানুষ থাকে? আমারে দেখলে কি মানুষ মনে হয়? আমি কি মানুষ নাকি? এই মাত্রই তো একটা খুন করে এলাম। এমন মানুষই তো আমার দরকার। কাজটা কি? কাজটা খুন, আর খুন করতে হবে আমার বাইরে টাকা কিন্তু ভাই 5 লাখ লাগবে। 5 লাখ না, 10 লাখ দেবে। ফোন রাখ করতে হবে, ফোনে কোনো প্রমাণ থাকবো না। ঠিকানা আর ছবি দিয়ে যান। কাজটা খুব সূক্ষ্মভাবে হওয়া চাই, কোনো ভেজাল যাতে না হয়। আজ পর্যন্ত এসব আগের কাজ কোনো বিফলে যায়নি। আশা করি আপনার কাজ দেবো। কাজটা খুব সূক্ষ্ম হবে, কোনো প্রমাণ থাকবে না। কথা কাজে যাতে মিল থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব। আমি একটু ইয়াতে আসলাম, প্রকল্প আসলাম তো তো হচ্ছে আপনি কি একটু আসতে পারবেন? হ্যাঁ, অ্যাডভোকেটকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি এখানে থাকবো, আমি মোটামুটি ঘন্টা দুয়েক থাকবো। আপনি চাকরিগুলো অফিসের কাজ যদি আধা ঘন্টা এখানে শেষ হয়, শেষ করে আসেন। হ্যাঁ, তবে আপনার কাগজপত্রগুলো একটু নিয়ে আসবেন। আর আরেকটা কথা বলছি ম্যানেজার সাহেব, আপনাকে কিন্তু জিনিসটা হাইড রাখতে হবে। এই প্রকল্পটা যে আমি আমার ছোটো ভাইকে দিচ্ছি, এটা শুধু আপনি আমি ছাড়া কেউ জানবে না। হ্যাঁ, আজকে আমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এটা পুরো কমপ্লিট করে দেন আমি আমার ছোটো ভাইকে সারপ্রাইজ হিসাবে এটা আমি একটা গিফট করে দেবো। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি তাহলে হচ্ছে কাজ শেষ করে একটু আর্লি আসেন। হ্যাঁ, আমি আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি এলাকারই না? এই যে আমার প্রকল্পের কাজ চলতেছে, এমনি কোনো সমস্যা টমস্যা তো নাই এদিকে? মানে এলাকা তো ঠিক আছে, ভালোই না? অবশেষে আমার বিপদ শেষ। ভাই তুই অনেক জ্বালাইছিস, আর না,
সব সম্পত্তির মালিক এখন আমি একা। রে তুই এখনো মরস নাই গা? হ্যাঁ, তুই তো কই মাছের জান দেখতেছি, তোর তো কই মাছের জান। দাঁড়াও দর্শক, আমি তো খুব হতাশ হয়ে গেলাম। তুমি কি শুরু করছো এগুলো বলো তোমাকে? তোমার নামে শুধু কমপ্লেন আর কমপ্লেন আসতেছে, এ বলতেছে এই কথা, সে বলতেছে এই কথা, এগুলো কেন শুনতে হচ্ছে আমাকে বলো তো? বাইরে তুমি এখানে এখানে এই কাজ করতেছো, সেখানে সেই কাজ করতেছো, তুমি কখন ঠিক হবো, কিভাবে ঠিক হবো আমাকে একটু বুঝাও তো এটা। ভাই তুমি মানুষের কথা নিয়ে বেশি না শুনে। মানুষকে মিথ্যে বলতেছো? তুমি আমার একমাত্র ভাই, তোমার অন্তত এটুকু বোঝা উচিত যে ভাইয়ের মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আমার বাবার একটা স্ট্যাটাস আছে এই সোসাইটিতে, তোমারটা বোঝা উচিত। আব্বু মারা গেছে ঠিক আছে, এখন তো আমরা দুই ভাই আছি, দুই ভাইকে জিনিসটা ঠিক রাখতে হবে না? ঠিক আছে, তোমার যদি কোনো কাজ থাকে তুমি কাজ করো, আমি বাসায় চলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছে। আমাদের একটু সময় দেন, 2 মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় নেই। আমরা আপনাদের এলাকায় জামাত থেকে আসছি আর কি। তো আমরা তো হচ্ছে দুনিয়া আসছি কয়দিনের জন্য, আবার চলে যেতে হবে। আল্লাহর যে কাজগুলো তো আমাদের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হইব। তা আপনারা অবশ্যই মসজিদে আসবেন, একটু বয়ান শুনবেন, অবশ্যই নামাজ পড়বেন আমাদের সাথে। একটু পরে নামাজ চলেন আমাদের সাথে, একটু নামাজটা যদি পড়তেন। হুজুর আমার একটু কাজ ছিল, তো সবিক তুই নামাজে যা, আমি কাজটা শেষ করে আসি। এলাকায় তো থাকে, আশেপাশে অনেক মসজিদ আছে, যখনই আদানটা দিবেন আমাদের সামনে হবে, চেষ্টা করবেন যেন মসজিদে ঢুকতে, যেন নামাজটা পড়তে পারেন। আল্লাহর কাজটা কিন্তু করতে হইব, আপনার কাজও করতে হইব, আল্লাহর কাজটাও করতে হইব। ভাই কি করেন আপনি? আমি গাড়ি চালাই। গাড়ি চালান আপনি? গাড়ি চালানোর মাঝখানে যখনই সময় পান নামাজটা পড়েন, ঠিক আছে? কি সত্য হইলো ভাই? ভাই ওই যে অ্যাক্সিডেন্ট চলেন তো ভাই, দেখি কি হয়েছে ভাই।